আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? আসলে আজকে ভালো আছি। 24শে এপ্রিল শুক্রবার। আজকে আসলে নামাজের দিন, বন্ধর দিন, যাই হোক আমি সকাল থেকে এখন তো রসুন কাটায় কাটায় ভালোই বেচছি। বীজও ভালো বিক্রি হয়েছে, প্রায় 150-200 বস্তা মোট বিক্রি হয়েছে। যাই হোক আসলে এই বাজারটা নিয়ন্ত্রণ আসতেইছে না। আজকে বাজার সর্বোচ্চ আর সর্বনিম্ন কত? হ্যাঁ, নিম্নে আছে 20 টাকা আর উপরে আছে 30 টাকা। 30 টাকা আছে? 30 টাকা রাখি মাল বিক্রি করতেছি। সেটা তো কম, মানে বেশি না। বেশি না, কম। এই বাজার 30 টাকা একটা ফ্যাক্টর না। ভাড়া 40-45 টাকা ঠিক হতো। 40-45 40-45-50 এর মধ্যে থাকলে ভালো হতো, কৃষকদের জন্য ভালো হতো এবং ব্যবসায়িকদের জন্য ভালো হতো। যাই হোক, দ্রব্যমূল্য যে দাম, সে হারে পিজের কিন্তু দাম নেই। পেঁয়াজ, আলু এগুলোর দাম একবারেই কম। এই রসুনটা কিন্তু অনলি 50 টাকা কেজি বিক্রি করলাম। অনলি 50 টাকা কেজি বিক্রি করলাম। এই রসুনটা 70 টাকা কেজি ঠিক হতো। 70 টাকা যদি বিক্রি করতে পারতাম তাহলে ঠিক হতো, কৃষকের মুখে একটু হাসি পড়তো। এইটা কোথার? শরীয়তপুর এটা নাকি নাটোর? শরীয়তপুর, জাজিরা শরীয়তপুর। খুব ভালো রসুন, দেখেন নিচে ক্যামেরা ধরেন একটু। এই 1 নম্বর রসুন, ফ্রেশ, মাত্র অনেক ফ্রেশ। এইটা একটু বড় সাইজ নাকি এটা? এটা 60 টাকা 55 টাকা। এটা 60 টাকা 55 টাকা। আর এই পেঁয়াজটা কত করে? এই পিসটা 27-28 টাকা, 27-28 টাকা। এইটা 26 টাকা, 27 টাকা, 28 এইটা টাকা। এইটার দাম কত? এই যে এটা পেঁয়াজ? 26 টাকা। 26 টাকা। হ্যাঁ, এটা কি হ্যাঁ। রাখি করা যাবে না, ভাই? এটা রাখি করা যাবে না ভাই। এইটা যাবে না? এটা রাখি করা যাবে না। এর চাইতে ভালো মাল আমার কাছে আছে, এটা রাখি করা যাবে না ভাই। এইটা যাবে না? এটা এই যে শাল পিস, তো এটা যাবে পেঁয়াজ না। তো ভালো লাগতেছে। এটা পিস ভালো, কিন্তু এটা খুচরা পাটি বিক্রি করতে হবে। এটা মানে বেশি দিন লাস্টিং না, করবে বেশি না। লাস্টিং করবে না। এই যে রাখি মাল এইগুলা। আচ্ছা, রাখি মালও আমরা দেখব, এগুলো যেটা রাখি রাখি মাল করা আছে। যাবে। জি জি জি। আচ্ছা, জি। রাখি করা যাবে কোন পেঁয়াজ? আর রাখি করা যাবে, এটাও করা যাবে, এই যে পাশে এটাও এইটা আছে। রাখি করা যাবে? এই দেখেন, হ্যাঁ এটা রাখি করা যাবে। দেখান তো ভাইয়া। এটা হাই সুপার পিস, এই দেখেন 100 পেঁয়াজ। এই যে দেন মুগদানা ছোট 100 পেঁয়াজ দেখেন। এইটা রাখি করা যাবে? রাখি করা যাবে ভাই একটা। আচ্ছা আচ্ছা, এই যে এই পিস রাখি করা যাবে 100 পেঁয়াজ, বুঝছেন? এইটা রাখি করা এটা যাবে? 6 মাস থাকবে, এর ভিতরে কোনো ভুল নাই। এই দেখেন খুব সুন্দর সুন্দর পিস আছে। এই যে এটা রাখি পিস ভাই, খুব ভালো পেঁয়াজ। তো ভাই একটু দেখান যে কিভাবে বুঝবে যে আমাদের যারা হ্যাঁ। রাখতে চায়। যাই হোক, এই মালটা আমাদের কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত থাকবে। এটার চিহ্ন হলে গিয়া এক হলে গিয়া কোনো শাল নাই, শাল নাই এবং এই যে গোল হাডি খুবই টাইট শক্ত। এসব আপনি রাখি করবেন, থাকবে কার্তিক মাস পর্যন্ত থাকবে, কোনো সমস্যা নাই। তবে যারা রাখি করবেন, বাজারতে আতে বাসায় এরকম পেঁয়াজ 200-100 টাকা মনে বেশি দিয়ে কিনে রাখবেন, পিজের সুফল একদিন হবেই। যেমন এই পেঁয়াজটা রাখির উপযোগী একবারে? 100% রাখির উপযুক্ত, 100% রাখি। হ্যাঁ জি জি জি। এইটা কেজি কত আজকে? এটা কেজি আজকে আমি 30 টাকা এখানে বেচলাম। এক রাখি পাটি নিল 30 টাকা কেজি। 30 টাকা বিক্রি হয়েছে, কিন্তু এই পিসটা 30 টাকাটা বাজার বেশি না। এই পিসটা 45-50 টাকা ঠিক হতো। এটা 45-50 টাকা ঠিক হতো, কৃষকরা একটু আসলে আবাস পাইতো। আর এখন যে দাম, এই দামে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এক বস্তা পিস বেশ বিক্রি করে এক বস্তা সার হচ্ছে না। এক বস্তা সারের দাম কত? এক বস্তা সারের দাম 2200 টাকা, যাই 1050 টাকা সরকারি রেট। আর আমরা খুচরা কিনবে গেলে পারে, কৃষকরা খুচরা কিনবে গেলে 2000 থেকে 2200 টাকা নেয়। সেই জন্য এক বস্তা পিস বেশি, 2 বস্তা পিস বেশি, এক বস্তা সার হচ্ছে না। এক বস্তা পেঁয়াজের দাম কেমন পড়ে? এক বস্তা পেঁয়াজের দাম মনে করেন 25 টাকা কেজি, 30 টাকা কেজি, 1200 টাকা মন পড়তেছে। আর 2 মন পিসের দাম হচ্ছে 2400 টাকা। ওই 2 মন পিস লাগে আর কি এই কিনতে। মানে 2 বস্তা পেঁয়াজ থেকে এক বস্তা সার পাওয়া যায়। কার্গিল সার 1 বস্তা পাওয়া যায়। যেটা 1 নম্বর কার্গিল, ওটা সার এটাই পাওয়া যায়। ভাই একটা সময় তো সার 600-700 টাকা বস্তা ছিল। হ্যাঁ, এই যে 17 বছর আগে 600-700 টাকা বস্তা ছিল খালেদা জিয়ার সময়, কিন্তু সেটা তার হচ্ছে না। সেটা হচ্ছে না। আর বর্তমান যে সরকার রেট করছে তার থেকে 2 গুণ 3 গুণ বেশি নিচ্ছে এই ডিলাররা। কিন্তু এটা তো ঠিক না, এটা তো একটা সিন্ডিকেট হচ্ছে। এখন বর্তমান যে বাংলাদেশের সিন্ডিকেট আছে, এটা আসলেই একটা ডাকাতির মতন। যারা সিন্ডিকেট করতেছে এরা ডাকাতির চাইতেও খারাপ। দিনই 2 পয়সা ডাকাতি করে নিচ্ছে, কৃষকের পকেটেতে টাকা হাতিয়ে নিচ্ছে এই সব এই সিন্ডিকেট পার্টি। তবে সিন্ডিকেট পার্টি যদি মনে করেন যে আসলে দূরে আওনাতে দেওয়া যেত, তাহলে মনে বাংলাদেশে সুস্থ থাকতো, আমার মনের থেকে হয়। কারণ তেলের সিন্ডিকেট করতেছে, গ্যাসের সিন্ডিকেট করতেছে, সারের সিন্ডিকেট করতেছে, কীটনাশক বিষের সিন্ডিকেট করতেছে। কৃষকের যে জিনিস লাগবে কৃষিকাজ করতে, প্রত্যেকটা জিনিসেই সিন্ডিকেট। এখন বর্তমান যদি ইরিধানের ঠিক মতন পানি না দিতে পারে, তেল যদি না পায়, তাহলে ইরিধান মারা যাবে। এখন তো ইরিধান কাটার সময়, এখন পাকার সময়। এখন যদি ঠিক মতন সেচ না দিতে পারে, তাহলে কিন্তু ইরিধান একবারে মারা যাবে, সোনের মতন হয়ে যাবে, কাটিয়ে ফেলা দেওয়া লাগবে। খালি গরুর খাবার লাগবে, মানুষের খাদ্য হবে না। এই তেলের সংকটটা কি কৃষকের উপর প্রভাব পড়ে? হ্যাঁ, অবশ্যই কৃষকের উপরে প্রভাব পড়তেছে, কিন্তু তেল কিন্তু দেশে প্রচুর আছে। ওই বড় বড় যারা ব্যবসায়িক তাগারে গোডাউনে আছে, হয়তো আটকা রাখছে কোনোটায়। এই যে জামালপুর সেদিন পানি নিজিতে ব্যারেল তেল বাই করলো, এসব তেল কোথায় যাচ্ছে?
আসলে কৃষকের হাতে যত সিন্ডিকেট কৃষকের সাথে হচ্ছে, এসব তো আসলে এই সিন্ডিকেটে বাংলাদেশে উঠবে কবে আমি নিজেও জানি না। প্রত্যেকটা জিনিসেই সিন্ডিকেট হচ্ছে, সেই হিসাবে আমাদের পিজের কিন্তু দাম নাই। পেঁয়াজ এখন কৃষকরা কত চাইতেছে? এই পেঁয়াজের দাম 45 থেকে 50 টাকা হলে পারে কৃষক খুশি। 45 থেকে 50 টাকা হলেই কৃষক খুশি। তাহলে লাভ হবে। হ্যাঁ, লাভ না হলে পরে এক মুঠ ডাল ভাত খেতে পারবে। তা আমার একটা কথাই বারবার সরকারের কাছে বিনীতভাবে কাকতি মিনতি করি, যাতে কীটনাশক, সার, বীজ, তেল, গ্যাস এই সপ্তাহের দাম যেন অতি শীঘ্রই কমায়, নলিত কৃষক হতাশ হয়ে যাবে। আর আমি জীবনে আজকে 17 বছরের মধ্যে যেভাবে কারেন্ট বাংলাদেশে যাচ্ছে, শহরেই 1-1.5 ঘন্টা থাকতেছে না, ভিলেজে মনে হয় যে 8 থেকে 10 ঘন্টা কারেন্ট থাকে না। এই আমি 17 বছরের মধ্যে এরকম দেখিনি, এই যে ভিলেজে 7 থেকে 10 ঘন্টা কারেন্ট থাকে না। এই গরু বাছুর কৃষকরা কিভাবে পালবে, এবং যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে এ তো মারাই যাবে গরমে। সেই জন্য আমি তার কাছে অনুরোধ করি, এই লোডশেডিং এত কম দিচ্ছে কেন, এরম হচ্ছে কেন? আবার শুনতেছি যায় নাকি বিদ্যুৎ কারখানা বন্ধ হয়ে যাবে। এই যেমন এই যে রূপপুর আছে, এই জন্য কারেন্ট উৎপন্ন করতেছে, এগুলো নাকি বন্ধ করে দিবে। এগুলো বন্ধই করেই দেয় সরকার, তাহলে বাংলাদেশে তো একবারে বিদ্যুৎ থাকবেই না। শহরেই তো থাকবে না, দিন মনে হয় যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা থাকবে না। বিলেতে 12 থেকে 16 ঘন্টা থাকতেছে না, এই 2 ঘন্টা থালিবার 6 ঘন্টা কারেন্ট থাকে না। এর কারণটা কি? আসলে এটার কারণটা খতিয়ে দেখার কাম। আমি সরকারের কাছে আসলেই বিনীতভাবে আবেদন করি, এই বিদ্যুৎ অফিসও আসলে খতিয়ে দেখার কাম, যে আমরা বিল তো আর কম দিচ্ছে না, সরকার তো বিল নিচ্ছে বা গভর্নমেন্ট তো বিল নিচ্ছে বিদ্যুতের, এই কারেন্ট কেন যাচ্ছে? এই কারণে আসলে ঘাটতি দিয়ে কোথায়, এই কারণে ঘাটতি দিয়ে কোথায়? আবার মিটার, আমাদের মিটার আমরা কিনে নিচ্ছি, সেই মিটার ভাড়া আমাদের দেওয়া লাগতেছে, ডিমান্ড চার্জ দেওয়া লাগে। এইগুলি আমরা কারেন্ট না থাকলে যদি এগুলো দিতে তো ভালো লাগবে না। এখন সেইভাবে জন্য আমি বলি, যারা কারেন্টের মধ্যে আছে কর্মচারীরা, ওনার দিন কতকের বাড়ি সতর্ক হিসেবে যায়, নলি বিটিরে জারুদি বাড়িতেও পারে, মানে যারা বিল আনতে যায়, হ্যাঁ বিল আনতে যারা যায় ওদের বাড়িতেও পারে, কারণ কারেন্ট থাকতেছে না, আবার ডিমান্ড চার্জ নিতেছে, মিটার ভাড়া আমার টাকা দিয়ে কিনা নিচ্ছে। এইগুলি মনে করে বাড়ি শুরু করে, ওদের কোনো ভুল নাই। যে আমাদের ডিমান্ড চার্জ নিতেছ, মিটার ভাড়া নিচ্ছ, আমাদের টাকা দিয়ে কিনা মিটার ভাড়া নিচ্ছ, কারেন্ট থাকবে না কেন? বিটিরে তো ঘামে বেশি, বোঝেন না? এই জন্য বিটিরেই জারু দিয়ে বাড়াবে এবার। তো ভাইয়া এখন ওই সারের দামটা কমতেছে না? তো সারের দাম তো আসলে কমাতে পারছে না। আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করি বা বলতেছি বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের কৃষকের পক্ষ থেকে, সারের দামটা অতি শর্টেই সামনের বছর দিন কার্তিক মাসের আগেই এই সারের দামটা কমানো হয়। যেমন খালেদা জিয়া এই কয়েক বছর আগেই কিন্তু সার 700 টাকা, 800 টাকা, 600 টাকা বস্তা ছিল। আমিও মনে করি যে তারেক ভাই আমাদের প্রধান হয়েছে, প্রধান অতিথি আসছে নতুন মুখ নিয়ে, উনি উনার মার মতন 700-800 টাকা বস্তা সার দিবে আমি আশা রাখি। যদি উনার ভর্তুকও দেওয়া হয়, তাও কৃষকের জন্য মনে হয় এটা করবে, আমার একটা আশা ভরসা। ওই দিন তো বগুড়াতে খাল খনন করলো। হ্যাঁ, সেদিনকে বগুড়াতে খাল খনন অনেক দর্শক দেখলাম। উনার বাবু তো আসলে এই রাস্তায় মাটি ফেলছিল, উনিও দেখলাম বগুড়াতে খাল খনন করতেছে। যাই হোক, আমি আশা রাখি কৃষকের যদি আসলে এরকম একটা প্রত্যাশা দেয় বা আশা দেয়, সেটা কৃষকের জন্য মঙ্গল। সেই জন্য আমি আশা রাখি যে উনি বাস্তবায়ন করবে, সারের দাম অবশ্যই কমাবে। তো ভাই এই যে পেঁয়াজটা আপনি দেখাইলেন, এখানের যে পেঁয়াজটা, হ্যাঁ ভাই, এই পেঁয়াজটা কত মাস রাখি করা যাবে? এটা 6 থেকে 8 মাস রাখি করা যাবে। এটা 6 থেকে 8 মাস, 6 থেকে 8 মাস, 6 থেকে 8 মাস, এখন থেকে কার্তিক মাস পর্যন্ত থাকবে। মানে 6 থেকে 8 মাস রাখি এটা করা যাবে। পচবে না, একটাও পচবে না ভাই, পচবে না, একটাও পচবে না। এই জিনিসটা অনেক টাইট, অনেক টাইট, মানে শক্ত বা শাল পিস বা ফুল নাই, একদম টাইট, লোহার মতন শক্ত। এটা রাখা হ্যাঁ, যাবে, লোহার মতো রাখবি। এটা নষ্ট হইতে না, নষ্ট হবে না ভাই, নষ্ট হয় না, কোনো কিছুতেই নষ্ট হবে না। এটা কোথার পেঁয়াজ? এটা পাবনার পেঁয়াজ ভাই, পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ আর মধুখালী। পাবনার পেঁয়াজ সব সময়, পাবনার পেঁয়াজ সবচেয়ে ভালো, মধুখাল রাজবাড়ির পেঁয়াজ সবচেয়ে ভালো, এই দুই এলাকার পেঁয়াজ ভালো সবচেয়ে ভালো। তো সর্বশেষ কৃষক, সর্বশেষ একটা কথাই বলতে চাই, কৃষকের প্রতি সরকার লক্ষ্য রাখতে হবে। বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং এরা যারা আছে, কৃষকের প্রতি খেয়াল রেখে সার এবং কীটনাশকের বিষ, এভরিথিং জিনিসের দাম কমাতে হবে, যাতে কৃষকরা একটা আভাস পায়। এরা কৃষকের উদ্দেশ্য করে বলতেছে এবং বাংলাদেশের পক্ষ থেকে আমি বলতেছি, আর বাইরের পিস যেন আমদানি না হয়, এটাই আমার শেষ কথা। বিদেশি পিস যেন বন্ধ থাকে বা বাংলাদেশে না আসে। আমার দোকানের নাম মেসার্স ইসলাম ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমি আক্কাস ভাই, মোবাইল নাম্বার 01721 382612। আবার একটু আস্তে আস্তে বলেন। হ্যাঁ, মোবাইল নাম্বার 01721 382612, এটা আমার মোবাইল নাম্বার। দোকানের নাম মেসার্স ইসলাম ট্রেডার্স, শ্যামবাজারে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কথা বলার জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা,
দেখলেন যে আজকের বাজার দর কেমন চলছে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।